হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেসেঞ্জার থেকে ডিলিট করা ছবি, ভিডিও, এসএমএস কিভাবে আপনারা আবার ফিরিয়ে আনতে পারবেন সেই প্রসেসটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিন্তু মেসেঞ্জার থেকে ছবি, ভিডিও অথবা এসএমএস ডিলিট করার পর আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়লে তা আবার ফিরিয়ে আনতে পারি না। কিন্তু আমি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা মেসেঞ্জার থেকে ছবি, ভিডিও, এসএমএস ডিলিট করার পরও কিভাবে আবার ফিরিয়ে আনতে পারবেন। মনে করেন আপনি 5 বছর যাবৎ ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করতেছেন। তো আপনারা যদি 5 বছর আগে ডিলিট করা ছবি, ভিডিও, এসএমএস যদি আবার ফিরিয়ে আনতে চান, তো কিভাবে তা আবার আনতে পারবেন আমি সম্পূর্ণ প্রসেসটুকুই মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন। মেসেঞ্জার থেকে ডিলিট করা ছবি, ভিডিও এবং এসএমএস যদি আবার ডাউনলোড করতে চান, মানে ফিরিয়ে আনতে চান, সেক্ষেত্রে প্রবেশ করতে হবে ফেসবুক আইডিতে। আমি আমার ফোন থেকে ফেসবুক আইডিতে প্রবেশ করলাম। ফেসবুক আইডিতে আসার পর এই কর্নারে ফেসবুক আইডির লোগোর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু নিচে আসতেই দেখতেছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের অপশনটি। আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার একটি অপশন দেখতেছেন সেটিংস নামে, আপনারা এই সেটিংস নামের অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা এই যে উপরে একটি সার্চ বার দেখতেছেন, এই সার্চ বারে আপনারা ডাউনলোড লিখে সার্চ করবেন। ডাউনলোড লেখা মাত্রই ডাউনলোড প্রোফাইল ইনফরমেশন নামের একটি অপশন আসবে, আপনারা এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি অপশনের উপরে ক্লিক করে দিলাম। নিচে আসতেই দেখতেছেন যে এখানে অনেকগুলো অপশন সিলেক্ট করা আছে। তো আমি যেহেতু চাই যে মেসেঞ্জার থেকে ডিলিট করা ছবি, ভিডিও, এসএমএস আবার ফিরিয়ে আনতে, তাই আমি শুধু মেসেঞ্জারটা সিলেক্ট করে বাকি সবগুলাই ডিসিলেক্ট করে দিব। তো ডিসিলেক্ট করার জন্য এই ডিসিলেক্ট অপশনের উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্রই কিন্তু সবগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমি এই মেসেঞ্জারটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। তো নিচে আসার পর এখানে একটি অপশন দেখতেছেন যে ডেট রেঞ্জ নামে, এই ডেট রেঞ্জের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নিচে দেখতেছেন যে লেখা আছে ডেট রেঞ্জ, এটা আবার এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে দেখতেছেন যে আপনারা দুইটা ডেট শো করতেছে, আপনারা এই উপরের ডেটের উপরে ক্লিক করে দেবেন। আপনারা এই জায়গা থেকে ডেটটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু চাই 3 দিন আগে মেসেঞ্জার থেকে ডিলিট করা ছবি, ভিডিও, এসএমএস আবার ফিরিয়ে আনতে, তাই আমি আজ থেকে নিয়ে 3 দিন আগে ডেটটা সিলেক্ট করে দিলাম। তো আপনারাও আপনাদের প্রয়োজন মতো ডেটা সিলেক্ট করে নেবেন। তো ডেটা সিলেক্ট করা হয়ে গেলে নিচেই দেখতেছেন যে একটি লেখা আছে সেট, এই সেটের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্রই কিন্তু ডেটটা এখানে সেট হয়ে যাবে। আপনারা নিচেই দেখতেছেন যে ফরম্যাট নামে একটি অপশন আছে, এটা HTML সিলেক্ট করা আছে, আপনারাও HTML ই সিলেক্ট করে দিবেন। এবং লাস্ট আরেকটি অপশন আছে মিডিয়া কোয়ালিটি, আপনারা এই মিডিয়া কোয়ালিটি থেকে হাইটাই সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনারা ক্রিয়েট ফাইলের উপরে ক্লিক করে দেবেন। এই যে দেখেন, এটা কিন্তু এখন বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে। ফেসবুক এটাকে প্রসেস করবে, আর প্রসেস করা কমপ্লিট হয়ে গেলে কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে। আর তখন কিন্তু ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে আমি কিন্তু আমার তথ্যগুলো ডাউনলোড করে নিতে পারবো। এটা যেহেতু এখন পেন্ডিং অবস্থায় আছে, ফেসবুক যখন আমাকে আবার ডাউনলোড করার অপশনটি দিবে, তখন আমি আপনাদেরকে ডাউনলোড করে বাকি প্রসেসটুকু দেখানোর চেষ্টা করব। 20 থেকে 25 মিনিট অপেক্ষা করা মাত্রই ফেসবুক থেকে একটি নোটিফিকেশন মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে যে আমার ফাইলটা অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি এই যে আপনাদেরকে দেখানোর জন্য আমি ফেসবুকের নোটিফিকেশন আইকনে ক্লিক করে দিলাম। এই যে সবার উপরেই দেখতেছেন যে ইউর ফেসবুক ইনফরমেশন ফাইল ইজ রেডি টু ডাউনলোড, এটা কিন্তু অলরেডি ডাউনলোড করার জন্য রেডি হয়ে গেছে। তো আমি ডাউনলোড করার জন্য পুরোর মতোই আমি আমার প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আমি চলে যাচ্ছি সেটিংসে। সেটিংসে আসার পর সার্চ বারে আমি ডাউনলোড লিখে সার্চ করতেছি। লেখা মাত্রই অপশনটি চলে আসছে। তারপর এই যে দেখেন যে এই জায়গায় কিন্তু আগে পেন্ডিং লেখা ছিল, এখন কিন্তু এটা ডাউনলোড লেখা আছে। আপনি রিকোয়েস্ট পাঠানোর পর আপনি কতক্ষণ সময়ের মধ্যে ডাউনলোড অপশনটি পাবেন সেটা ডিপেন্ড করতেছে আপনি কতদিন আগের তথ্য ডাউনলোড করতে চাচ্ছেন। আপনি যদি অনেকদিন আগের তথ্য ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে একটু সময় কম বেশি লাগতে পারে। আমি যেহেতু 3 দিনের আগের তথ্য ডাউনলোড করতে চাচ্ছি, সেজন্য কিন্তু ফেসবুক 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমাকে ডাউনলোড অপশনটি দিয়ে দিয়েছে। তো এখন এই ফাইলটি ডাউনলোড করার জন্য আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দিবেন। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন, এই জায়গার মধ্যে কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেওয়ার কথা বলতেছে। তো আপনারাও আপনারা ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এই জায়গার মধ্যে দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্র কিন্তু ডাউনলোড অপশনটি আসবে। তো আপনারা এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্রই কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে গেছে।
এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখানোর চেষ্টা করব। সবার উপরে এই ফাইলটা কিন্তু আমি মাত্র ডাউনলোড করলাম। এই ফাইলটাকে ফার্স্টেই আপনাদেরকে আনজিপ করে নিতে হবে। তো আনজিপ করার জন্য আমি আনজিপ বাটনে ক্লিক করে দিলাম। এটা কিন্তু অলরেডি আনজিপ সাকসেস হয়ে গেছে। তো আপনারা মেসেঞ্জার থেকে ডিলিট করা ছবি, ভিডিও এবং এসএমএস দেখার জন্য আপনারা এই মেসেজ অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে আপনারা যদি ছবি দেখতে চান তাহলে এই ফটোর উপরে ক্লিক করে দেবেন। যদি আপনারা রিমুভ করা মানে ডিলিট করা মেসেজ দেখতে চান তাহলে ইনবক্সের উপরে ক্লিক করে দেবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ফটোস অপশনের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে এই যে দেখেন যে আমি কিন্তু এই ৩ দিন আগে এই ২টা ছবি কিন্তু আমি রিমুভ করেছিলাম। কিন্তু রিমুভ করার পরও কিন্তু আমি পুনরায় আবার ডাউনলোড করতে পারলাম। তো আপনারা যদি রিমুভ করা মেসেজ দেখতে চান সেক্ষেত্রে এই যে ইনবক্সের অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি যার মেসেজটা রিমুভ করার পর দেখতে চাচ্ছেন তার নামের উপরে ক্লিক করে কিন্তু আপনি মেসেজটা আবার দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা ডিলিট করা ছবি, ভিডিও, এসএমএস আবার ডাউনলোড করতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।